সচেতনভাবে কোনো কাজ সম্পন্ন করা অথবা কোনো কাজ পরিত্যাগ করা, এই বিষয়গুলো পর্যালোচনা করবে একজন মুমিন বান্দা। এটাই হলো একজন মুমিনের বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে এই জন্য রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আর প্রত্যেক ব্যক্তির জন্য আগামী দিন, আগামী কালের জন্য, পরকালের জন্য, সামনের দিনগুলোর জন্য সে কি রেখেছে সেটা তার চিন্তা করা দরকার, এটা তার ভাবা দরকার। আমার যে কর্মগুলো পিছনে আমি করে আসলাম, এই কর্মগুলোর মধ্যে যে কাজগুলো ভালো করেছি আর যে কাজগুলো খারাপ করেছি, আমার কি ভালো কাজের পাল্লা ভারী নাকি খারাপ কাজের পাল্লা ভারী? আল্লাহর সামনে গেলে তো হিসাব হবেই, কিন্তু সেই হিসাব করার পূর্বে নিজের হিসাব করা দরকার। যে নিজের হিসাব নিজে আগে করতে পারে সেই হলো বুদ্ধিমান, সেই হলো জ্ঞানী, তার জ্ঞানের পরিচয় দিল। আর যে নিজের হিসাব নিজে না করে গোয়ার্তুমি করবে, অন্যায় করবে, বারবার বারবার অন্যায় করেই যাবে, জুলুম করেই যাবে, সে ব্যক্তি দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও আল্লাহর দরবারে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিনের জন্য আত্মসমালোচনাকে ওয়াজিব করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। কারণ আত্মসমালোচনা করে না কেবলমাত্র শয়তান। জোরে কোন কে? আরো জোরে বলেন কে? আত্মসমালোচনা করে না কেবলমাত্র শয়তান। শয়তান আল্লাহর সামনে অন্যায় করল, আল্লাহর হুকুম অমান্য করল, আল্লাহর আইনকে অমান্য করল, আল্লাহর নির্দেশকে অমান্য করল। অমান্য করে নিজের ভুল নিজে তো স্বীকার করলই না, বরং শয়তান আল্লাহ তাআলাকে বৃদ্ধাঙ্গুলি দেখালো, আল্লাহ তাআলাকে সে আল্লাহর হুকুম তো মানলই না, তারপরে আবার নিজের বড়ত্ব প্রকাশ করলো, অহংকার করলো। শয়তান যেরকম করে আত্মসমালোচনা করে নাই, বর্তমানে এমন কিছু মানুষ রয়েছে যারা নিজেদেরকে মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, মানুষের সামনে এসে অভিনয় করার চেষ্টা করে, কিন্তু নিজের আত্মসমালোচনা নিজে করে না, জুলুম বারবার করতেই থাকে। ঠিক না বেঠিক? আত্মসমালোচনা যে করবে সে হলো বুদ্ধিমান, নিজের ভুল যে নিজে স্বীকার করবে সে হলো বুদ্ধিমান। কেউ যখন নিজের ভুল নিজে স্বীকার করে, মানুষ তাকে কাছে টেনে নেয়, মানুষ তাকে গ্রহণ করে নেয়। মানুষ যেরকম গ্রহণ করে নেয়, আল্লাহও তাকে গ্রহণ করে নেয়। মানুষের লাঞ্ছনা থেকেও সে বেঁচে যায়, আল্লাহর লাঞ্ছনা থেকেও সে বেঁচে যায়। কিন্তু যে বারবার একই অপরাধ করতে থাকে, একই অন্যায় করতে থাকে, একই জুলুম করতে থাকে, সে ব্যক্তি দুনিয়ার মানুষের সামনেও লাঞ্ছিত হয়, আবার আল্লাহর সামনে গেলেও তার ধরা খাওয়ার সম্ভাবনা নিশ্চিত আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআনুল কারীম বারবার আমাদেরকে জানাই দিচ্ছে, সূরা আরাফের 201 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। বলুন আল্লাহু আকবার। যাদের মনে আল্লাহর ভয় রয়েছে, তাদের উপর শয়তানের আগমন ঘটার সাথে সাথেই তারা সতর্ক হয়ে যায়। তাদেরকে যখন শয়তান কোনো কুমন্ত্রণা দেয়, তাদেরকে যখন শয়তান কোনো কুবুদ্ধি দেয়, তাদেরকে যখন শয়তান কোনো খারাপ কাজের দিকে ইশারা করে,
তারা সাথে সাথে সতর্ক হয়ে যায়, না এটা আমার করা উচিত নয়, এটা আমার দ্বারা সাজে না, এটা আমার দ্বারা ঠিক নয়, এটা আমার সাথে বেমানান, আমার মতো মানুষ এমন কাজ আমি করতে পারি না। এইটা মুমিনরা চিন্তা করে সতর্ক হয়ে যায়, সাবধান হয়ে যায়, আর সামনে পা বাড়ায় না। কিন্তু যে জালিম শয়তানের অনুসরণ করে, সে সব সময় শয়তানের কুমন্ত্রণায় পড়েই যায় বারবার। শয়তান যখন তাকে ধোঁকা দেয়, সে শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে যায়, জুলুম করে যায়, করতে 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 এমন ভুল করে বসে, ওই ভুলের কারণে দুনিয়ার জীবনেও তার লাঞ্ছনা আছে না নাই? যুগে যুগে যারা জালিম তারা এইভাবেই লাঞ্ছিত হয়েছে, তারা অপমানিত হয়েছে। ইতিহাসগুলো যদি একটু বিশ্লেষণ করে দেখেন, নিজে নিজে একটু পড়ালেখা করেন, সব দায়িত্ব খালি হুজুরের ঘাড়ে চাপাই দিবেন কেন? নিজেদেরও তো একটু দায়িত্ব নেওয়া দরকার। কারণ আমরা বলতে 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 এমন পর্যায়ে গেছে, হুজুররাই নাকি খালি বিরোধিতা করে, আপনারা সব ভালো মানুষ। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আলেমদের দায়িত্ব অনুযায়ী তারা বলেই যাবে কোরআন হাদিসের কথা। কোরআন হাদিসের আলোকে যেটা ভালো সেটাকে ভালো বলবে, যেটা খারাপ সেটাকে খারাপ বলবে, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলবে, যেটা ন্যায় সেটাকে ন্যায় বলবে। এটা আলেমদের দায়িত্ব। এই দায়িত্ব কি কোনো দল দিয়েছে নাকি আল্লাহ দিয়েছে? সবাই বলেন কে দিয়েছে? আল্লাহর দেওয়া দায়িত্ব তারা পালন করেই যাবে। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেটা সত্য সেটা সত্য বলবে। নবী যেরকম বলেছেন, নবীর উত্তরসূরি হিসেবে তারাও সেটা সত্যই বলবে। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলবে, যেটা জুলুম সেটাকে জুলুম বলবে। মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা চূড়ান্ত পর্যায়ের জুলুম। একজন আলেমের দায়িত্ব হবে নবীর উত্তরসূরি হিসাবে সেটা তুলে ধরা। মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। জোরে কোন ঠিক না বেটি? এবার একটু নিজেদের একটু দায়িত্ব পালন করেন, নিজেরাও একটু পড়ালেখা করেন। দেখেন না এক একজন জালেমের পরিণতি কোন পর্যায়ে গিয়েছিল। ফেরাউন যখন একেবারে জুলুম করতে 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 সমুদ্রের মধ্যে যখন ডুবে যাওয়ার মতো উপক্রম হয়েছে, যখন সমুদ্রে প্রবেশ করতেছে তখনও রাস্তা আছে। এই রাস্তাটা বানাইছে কে? চারিদিকে পানি থই থই করে, মাঝখানে রাস্তা। ওই রাস্তাটা দিয়ে সে যখন পার হতে লাগলো, সামনে মূসাকে সে ধরবে। রাস্তার মাঝখানে যাওয়ার পর আল্লাহ বললেন, ওরে রাস্তা তোকে আমি বানাইছি আমার ইমানদার বান্দাদেরকে পার করার জন্য, তাদেরকে আমি পার করে দিছি। এবার আর তোর থাকার দরকার নাই। আল্লাহ নির্দেশ দেওয়ার সাথে সাথে রাস্তা শেষ হয়ে গেল। এরপরে যখন পানিতে ডুবা শুরু করলো, যখন দেখে আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই, এইবার বলতেছে আমানাত বানু ইসরাইল, আমি তোমার প্রতি ঈমান আনলাম। বনি ইসরাইলের লোকেরা যেই রবের প্রতি ঈমান আনছে সেই রবকে আমিও বিশ্বাস করি। তার আইন আমি মানি, তার নির্দেশ আমি মানি, তার নির্দেশ আমি মানি। এই কথা যখন বলল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এতদিন ভণ্ডামি করেছিস, এতদিন জুলুম করেছিস, এতদিন তোর খেয়াল ছিল না। এখন মরার সময় এসে আমার কাছে পা ধরে মাপ চাস, এই মাপ আমি গ্রহণ করব না। কারণ হাদিসের মধ্যে রয়েছে, কারো যদি কণ্ঠনালীর মধ্যে মৃত্যুর গড়গড়া চলে আসে, মৃত্যুর পরোয়ানা চলে আসে, তখন আর তাওবা করেও লাভ হয় না, আত্মসমালোচনা করেও লাভ হয় না। সময় মতো আত্মসমালোচনা করুন, দুনিয়াতেও সম্মানিত হবেন। আর যদি আত্মসমালোচনা না করেন, নিজের অপরাধ নিজে যদি স্বীকার না করেন, তাহলে দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও লাঞ্ছনা রেখে দিয়েছেন কে? সেলফ অ্যাকাউন্টেবিলিটি। আপনি আপনার নিজেকে আয়নার সামনে দাঁড় করান। আপনার দুইটা কান আছে, ওই দুইটা কান আয়নার মধ্যে স্পষ্ট দেখা যায়। আপনার একটা নাক আছে, নাকের আয়নার মধ্যে স্পষ্ট দেখা যায়। আপনার দুইটা ঠোঁট আছে, ঠোঁটগুলো আয়নার মধ্যে স্পষ্ট দেখা যায়। আপনার চেহারাটা পরিষ্কার আয়নার মধ্যে দেখা যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়না দেখার জন্য দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাসিন খুলুকি হাসানতা খালকাক। আল্লাহ তুমি তোমার সৃষ্টিকে যেরকম সুন্দর করেছো, আমার চেহারাটা যেরকম সুন্দর করেছো, আমার চরিত্রটাও তুমি সেরকম সুন্দর করে দাও। আয়নার সামনের এই দোয়াটা শুধুমাত্র দোয়া না, এটা একটা শপথ। ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি আমার চেহারাটা যেরকম সুন্দর করেছো, তুমি আমার চরিত্রটাও সেরকম সুন্দর করে দাও। আমাকে খুব সুন্দর দেখা যায়, মানুষের মতো দেখা যায়। আমার দুইটা হাত আছে, দুইটা পা আছে,
আমার নাক আছে, কান আছে, আমার চুল আছে, মাথা আছে। আমাকে মানুষের মতো দেখা গেলেও আসলে আমি মানুষ না, আমি মানবরূপী দানব। আমার আচার আচরণ মাঝে মাঝে এত খারাপ হয়ে যায়, এত নিষ্ঠুর হয়ে যায়, আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আয়নার সামনে দাঁড়ায়া এই দোয়াটা করা মানে আল্লাহকে বলা, আল্লাহ তুমি আমাকে যেরকম মানুষ বানাইছো, আমার চরিত্রটাও সেরকম সুন্দর বানায়া দাও। এইরকম দোয়া যে আপনি করেন, এর মাধ্যমে নিজের আত্মসমালোচনা হয়। আল্লাহ তুমি আমাকে মানবরূপী দানব বানায়ও না, নিষ্ঠুর বানায়ও না, খারাপ বানায়ও না, মানুষকে কষ্ট দেই এমন কাজ আমার দ্বারা করিও না। এই কথা বলার মাধ্যমে সেলফ অ্যাকাউন্টেবিলিটি হয়, আত্মসমালোচনা হয়, নিজের অপরাধ নিজেই স্বীকার করা হয়। আর যে নিজের অপরাধ নিজে স্বীকার করে তার জন্য আল্লাহর কাছে সম্মান, জনগণের কাছেও সম্মান। ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মসমালোচনা করার ব্যাপারে একটি সুন্দর উক্তি করেছেন, খেয়াল করে শুনেন। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু, তোমরা নিজেদের কাজের হিসাব, নিজেদের আমলনামার হিসাব নিজেরাই গ্রহণ করো। তোমাদের কর্মসূচির হিসাব নিজেদেরটা নিজেরাই করো। তোমাদের দৈনন্দিন কাজের হিসাব নিজেদেরটা নিজেরাই করো। তোমার হিসাব নেয়ার পূর্বে, চূড়ান্ত হিসাব নেয়ার পূর্বে তোমাদের হিসাব তোমরা নিজেরাই করো। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজিনু, তোমার মাপ আমলনামা ওজন দেওয়ার পূর্বেই নিজের আমলনামাগুলো ওজন দাও। ফাইন্নাহু আহওয়ানু আলাইকুম ফিল হিসাবি গাদান, কেননা আজকের দিনে নিজের হিসাব নিজেই গ্রহণ করতে পারলে আগামী দিনের চূড়ান্ত মুহূর্তে তা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের দিনে নিজের হিসাব নিজে যদি করতে পারো তাহলে তোমাদের আগামী দিনের ভবিষ্যতের সম্ভাবনা খুব সুন্দর। কিন্তু নিজের হিসাবটা যদি নিজে না করতে পারো তাহলে আগামী দিনে তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনা, তোমাদের জন্য রয়েছে অপমান, তোমাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব। এই আযাব এবং গজব পূর্ববর্তী যারা জালেম ছিল তাদেরকেও দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানের জালেমদেরকে এই গজব দেওয়ার শক্তি মনে হয় আল্লাহর নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, নিজের হিসাবটা একটু নিজে করব। ঘুষের টাকা দিয়ে অনেক টাকার মালিক হয়েছি, বাড়ির মালিক হয়েছি, গাড়ির মালিক হয়েছি, অন্যের হক নষ্ট করেছি। এক সময় দুই বন্ধু একসাথে ব্যবসা করেছে, শেয়ারে ব্যবসা করেছি, তার কাছ থেকে শেয়ার নিয়েছি। ওই শেয়ারের টাকা দিয়ে আজকে 10টা বিল্ডিং এর মালিক হয়েছি, 3টা বিল্ডিং এর মালিক হয়েছি। একটা পর্যায়ে বন্ধু আমার মারা গিয়েছে, এরপরে বন্ধুর সন্তানেরা আমার পিছনে পিছনে ঘুরে তার টাকাটাকে আমি দিচ্ছি না, ধানাই পানাই করছি, আজ দেব কাল দেব, এই কাগজ নিয়ে আসো, সেই কাগজ নিয়ে আসো। এরকম 2-4 জন ধোঁকাবাজ বন্ধু আছে না নাই বলেন? বন্ধুর সাথে শেয়ারে ব্যবসা করেছে। কেউ কেউ আছে বন্ধু বিদেশ থেকে বন্ধুর কাছে টাকা পাঠাইছে, আমার নামে কিছু জমি রেখে দাও, আমি তো দেশে থাকি না, টাকা পাঠিয়েছে। ওই বন্ধুর টাকা দিয়ে এবার নিজের মতো করে নিজে জমি কিনে দিছে। বন্ধুর জন্য যদি 2 গন্ডা কিনে, নিজের জন্য কিনে 4 গন্ডা। এইভাবে করে করে বন্ধুর টাকা মেরে দিয়ে যারা অন্যায় করেছে, সেলফ অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে তাহলে ওই সম্পদ তাকে দুনিয়াতেও লাঞ্ছিত করবে, আখিরাতেও লাঞ্ছিত করবে। জোরে কোন ঠিক না বেটি? ঘুষখোর, সুদখোর, এইভাবে করে যত অন্যায় অপরাধ রয়েছে, যত জুলুম রয়েছে, অন্যায়ভাবে কাউকে হত্যা করা রয়েছে, অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কাউকে ধরিয়ে রাখা হয়েছে। সেলফ অ্যাকাউন্টেবিলিটি নিজেরা যদি নিজে না করি, আল্লাহর সামনে যখন হিসাবের খাতা খুলে দেওয়া হবে, হিসাবের খাতা খুলে তখন অবাক হয়ে যাব, হতবাক হয়ে যাব। রাতের বেলা, রাতের অন্ধকারে ঘরের থেকে একজনকে ধরে নিয়ে গিয়েছি। আমার তো এখন পাওয়ার আছে, অনেক ক্ষমতা আছে, আমার ক্ষমতা দিয়ে, আমার পাওয়ার দিয়া ধরে নিয়ে গেলাম। তার আসলে অন্যায় আছে কি নাই সেটা যাচাই করার সময় নাই। এইরকম চিন্তা করে যারা জুলুম করবে, অন্যায় করবে, সেলফ অ্যাকাউন্টেবিলিটি না থাকলে তারপরে যদি আরো কিছু বলা হয় তারপরেও তার বুঝে আসবে না, অন্যায় করতেই থাকবে, জুলুম করতেই থাকবে। জোরে কোন ঠিক না বেটি? সেলফ অ্যাকাউন্টেবিলিটি, নিজের অপরাধ নিজে স্বীকার করা।
এটাই মুমিনের বৈশিষ্ট্য, এটাই মুমিনের কাজ। একজন মুমিন নিজেকে এইভাবে আয়নার সামনে দাঁড় করাবে, আরেকজন বলার দরকার নাই, অন্য কেউ সমালোচনা করার দরকার নাই। যারা সেলফ অ্যাকাউন্টেবিলিটি করতে জানে না তারাই কেবলমাত্র অন্যের সমালোচনাকে ভয় পায়। ঠিক না ভাই? ঠিক বলেন। সমালোচনা ভালো লাগে না। নিজের সমালোচনা যারা নিজেরা করে, অন্য কেউ সমালোচনা করলে সেটাকে সে ইহতিসাব হিসেবে গ্রহণ করে। আমার ভাই আমাকে ভুল ধরিয়ে দিয়েছে, আমার দায়িত্ব হলো তার উপদেশ গ্রহণ করে নিজেকে সংশোধন করা। আর নিজেকে যদি সংশোধন করতে পারে তাহলে তোর সম্মান বেড়ে যায়। সংশোধন না করে উল্টা তেরামি করলে অসম্মান অপমান তার কপালে আছে না নাই? ঘোষণা কার? প্রিয় ভাইরা আমার, এই জন্য ইমানদার বান্দাদের দায়িত্ব হলো সেলফ অ্যাকাউন্টেবিলিটি করা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজতু মাআহু হাত্তা দাখালা খাইতান ফাসামি'তুহু হুয়া ইয়াকুল। একবার আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বের হলাম। পথিমধ্যে তিনি একটি বাগানে ঢুকলেন। তখন তিনি বললেন, এমত অবস্থায় তার এবং আমাদের মাঝে একটু আড়াল হয়ে গেল। আমি তাকে বলতে শুনলাম, তিনি নিজেকে সম্বোধন করে বলছেন। কাকে সম্বোধন করে বলছেন? আবার বলেন কাকে? নিজেকে। নিজেকে কে বলছেন বলেন তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলেন কে? অর্ধ জাহানের খলিফা, তিনিও তো শাসক ছিলেন। অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন তিনি নিজেকে বলছেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনতে পেলাম আনাস হযরত ওমর নিজেকে সম্বোধন করে বলছেন, হে ওমর ইবনুল খাত্তাব, খাউফিল হাইতি ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন বাখিন বাখিন ওয়াল্লাহি ওয়াল্লাহি লাতায়াকিনাল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, আউলা ইউআযিবান্নাকা। ও আমিরুল মুমিনিন, তুমি তোমার আল্লাহকে ভয় করো। বাহ বাহ, শাবাশ শাবাশ। মানে তিনি নিজেকে বলছেন, তুমি আমিরুল মুমিনিন হয়েছো, তুমি সমাজের মানুষের নেতা হয়েছো, তুমি রাষ্ট্রের নেতা হয়েছো। বাহ বাহ, খুব চমৎকার, খুব চমৎকার। তবে এই চমৎকারের পাশাপাশি তোমাকে অবশ্যই আল্লাহকে ভয় করা লাগবে। যদি আল্লাহকে ভয় না করো, যদি অন্যায় করে যাও, বারবার জুলুম করে যাও, তাহলে লা ইউআযিবান্নাকা, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে পাকড়াও করবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে বলছে এটা? নিজেকে বলছে। যখন তিনি আমিরুল মুমিনিন, যখন তিনি হযরতে ওমর ইবনুল খাত্তাব যখন তিনি পাওয়ারে রয়েছেন তখন নিজেকে বলছেন। এখন আমরা যারা পাওয়ারে আছি আমাদের নিজেদেরকে বলার সময় হয়েছে কি হয় নাই? আমার নিজেকে বলতে হবে, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর সামনে নিজেকে সঁপে দেব। আল্লাহ, আমি যা করেছি এটা আমার অন্যায়, আমি যা করেছি এটা আমার ভুল। আল্লাহ, আমি কিছু ভালো কাজ করেছি, আমার এই ভালো কাজগুলো আরো বেশি করে করার তৌফিক দাও। আর যা অন্যায় করেছি এগুলো আমাকে মাফ করে দাও, সামনে আমি আর অন্যায় করব না। এটাই হলো সেলফ অ্যাকাউন্টেবিলিটি, নিজেকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো। কারণ আপনার ভিতরে একটা বিবেক রয়েছে। একজন মানুষ যখন জন্মগ্রহণ করে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাথে সাথে তার ভিতরে একটা বিবেক জাগ্রত করে দেওয়া হয়। ওই বিবেকটা সব সময় তাকে বিভিন্ন অন্যায় কাজে বাধা দেয়। অন্যায় ভাবে কাজ করতে গেলে তাকে আঁকড়ায় ধরে বাধা দেয়, আর সামনে আগাস না, এটা তোর অন্যায়, এটা তোর ঠিক নয়। এটা যখন সে ডিনাই করতে থাকে, করতে 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 বিবেক নামক ওই আদালত তার মরে যায়। মরে যাওয়ার কারণে সেই ব্যক্তি তখন অন্যায় করতে করতে সেটাকে সহজ মনে করে, জুলুম করতে করতে সেটাকে সঠিক মনে করে। কোনো কিছুই তার কাছে গুনাহ মনে হয় না। জোরে কোন ঠিক কিনা? কোনো কিছুই তার কাছে অন্যায় মনে হয় না। আল্লাহর গোলাম হিসেবে যদি আল্লাহর গোলাম হিসেবে নিজেকে দাবি করি, স্বীকার করি, তাহলে আমার দায়িত্ব হবে সেলফ অ্যাকাউন্টেবিলিটি, নিজের আত্মসমালোচনা নিজে করা। কেন অন্য কেউ করতে হবে? কেন অন্যকে বলতে হবে অমুকের সমালোচনা কইরেন না? কেন বলতে হবে এটা? আমার নিজের দায়িত্ব। কারণ আমার কবরে কে যাবে বলেন তো? আমার কবরে কে যাবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের নিকট গিয়ে দাঁড়াতেন,
কানতে 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 তিনি অস্থির হয়ে যেতেন, চোখের পানি পড়তে পড়তে তার গালগুলো ভেজে যেত, দাড়িগুলো ভেজে যেত। লোকজন জিজ্ঞাসা করে, ওসমান আপনি যখন কবরের পাশে যান এত বেশি কান্নাকাটি করেন, আপনার সামনে যখন জান্নাত জাহান্নামের বর্ণনা করা হয় তখনও তো আপনাকে এত ভয় পেতে দেখি না, এত কাঁদতে দেখি না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চার খলিফার একজন, জান্নাতের টিকিট প্রাপ্ত একজন মানুষ, যার ব্যাপারে আল্লাহর নবী নিজেই বলে গিয়েছেন ওসমান ফিল জান্নাহ। এমন একজন মানুষ, তিনি বলছেন শোনো শোনো, জান্নাতের বর্ণনা শুনলে আমার কান্না আসে না, তেমন কোনো কাঁদি না। জাহান্নামের বর্ণনাতেও আমি তেমন কোনো কাঁদি না। কারণ হলো আল্লাহর নবী কবরের কথা এমন ভাবে বলেছেন, আল্লাহর নবী বলেছেন কবর হলো প্রথম মঞ্জিল, এই কবর থেকে যদি আমি পার পেয়ে যাই তাহলে সব মঞ্জিলগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই কবরে যদি আমি ধরা খেয়ে যাই তাহলে আল্লাহর কাছে আমি প্রত্যেকটা পদে পদে ধরা খেয়ে যাব। সেলফ অ্যাকাউন্টেবিলিটি কাকে বলে দেখেন, জান্নাতের টিকিট প্রাপ্ত একজন মানুষ, জান্নাত তার জন্য অবধারিত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নবী নিজেই বলে গিয়েছেন। সেই মানুষটাও এইভাবে করে নিজেকে ছোট করতেন, কবর দেখলে কান্নাকাটি করতেন, নিজেদের অন্যায় অপরাধ গুনাহকে এত বেশি ভয় পেতেন। আমরা এমন হয়েছি, অন্যায় করতে 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 এমন পর্যায়ে গিয়েছি যেটা অন্যায় সেটাকে আমরা ন্যায় বলে চালায় দিচ্ছি। জোরে কোন ঠিক না বেটি? যেটা অন্যায় সেটাই ন্যায়, যেটা মিথ্যা সেটাই সত্য, যেটা ভুল সেটা সঠিক, আমরা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি। আমার নিজের ব্যাপারেই আমি বলছি, অন্যায়টাকে অন্যায় বলে যাচ্ছি, অথচ আল্লাহর কাছে গেলে আমি মৌলবীর কোনো খাওয়া আছে বলেন? আল্লাহ কি বলবে যে তুই মসজিদের খতিব, তোকে ছেড়ে দিলাম, এ কথা বলবে? বলবে না, বলবে না। আমারও তো ছাড় নাই, কারোই তো ছাড় নাই। মানুষ দেখলে আমাকে সেলিউট দেয়, সম্মান করে সালাম দেয়, বারবার চা খেতে বলে, আমার জন্য রাস্তাটা ছেড়ে দেয়, আমার জন্য চেয়ারটা ছেড়ে দেয়, কারণ আমার এখন পাওয়ার আছে। সেলফ অ্যাকাউন্টেবিলিটি, একদিন গিয়ে বলবো আল্লাহর কাছে হালাকা আননি সুলতানি, আমার সালতানাত আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে দিল। সেই দিনের সেলফ অ্যাকাউন্টেবিলিটি কোনো কাজে আসবে বলেন? কাজে আসবে, কাজে আসবে। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় সাহাবায়ে আজমাইন যারা জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত একজন মানুষ, তারা দুনিয়াতে থাকা অবস্থায় নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করিয়েছেন, নিজেদের ভুলগুলো নিজেরা স্বীকার করেছেন, নিজেদের অন্যায়গুলো নিজেরা স্বীকার করেছেন। আল্লাহর কাছ থেকে তারা জান্নাতের সুসংবাদ পেয়ে পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর কাজ করে, আল্লাহর পথে চলে, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এটা কেবলমাত্র সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলা হয়েছে। তাদের মর্যাদা এমনি এমনি বাড়ে নাই, তারা আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়েছেন, আল্লাহর সামনে নিজেকে ছেড়ে দিয়েছেন, নিজেকে বারবার অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, নিজেদেরকে সেলফ অ্যাকাউন্টেবিলিটি যাকে বলা হয় সেটা তারা করেছেন। বিদায় তারা দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত।